ওয়ার্ডের উদ্যোগে এই বছর বিদ্যাদেবী সরস্বতী পুজোর 3 বছর পূর্তি। আমরা যখন 2022 সালে সারা বিশ্বে তথা ভারতবর্ষের এবং ত্রিপুরার যে যখন মানুষ ঘরবন্দি কোভিডে হয়ে এবং যখন আস্তে আস্তে মানুষ বের হতে শুরু করেছিল, তখন মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং সবাই একসাথে মিলিত হয়ে একটা সুন্দর জায়গায় পৌঁছানোর জন্য আমাদের মনে মনে একটা চিন্তাধারা ছিল যে আমরা একটা পুজোর মাধ্যমে, সরস্বতী পুজোর মাধ্যমে এই অনুষ্ঠানটি বা এই কর্মসূচিটি আমরা আরম্ভ করি। আজকে 3য় বর্ষ চলছে। 40 নম্বর ওয়ার্ডের এই পুজোর বিশেষ আকর্ষণ 40 ফুট উচ্চতা সম্পন্ন বাগদেবী। পাশাপাশি আমরা গত 13 তারিখ এই ওয়ার্ডের 133 জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনার মাধ্যমে দিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজোর উদ্বোধন করেন। আমরা 10 দিনব্যাপী সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি। গত 11 তারিখ এই ওয়ার্ডের উদ্যোগে বসে আঁকা প্রতিযোগিতা হয়। প্রায় 600 প্রতিযোগিতা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে, যেটা শহর দক্ষিণাঞ্চলে একটা মেগা বসে আঁকা প্রতিযোগিতার রূপ ধারণ করে। আমরা ছোট শিশুদের থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য এই মেলাতে আনন্দ উপভোগ করার ব্যবস্থা করেছি। ছোটদের জন্য জাদু এবং পুতুল নাচের ব্যবস্থা করেছি এবং আসামের বরাকভেলি থেকে আগত শিল্পীদের দ্বারা রাধার মানমঞ্জন এবং নৌকাবিলাস, শিলচরের প্রখ্যাত শিল্পীদের দ্বারা বাউল সঙ্গীত, তৎসঙ্গে ত্রিপুরার যে ইস্কনের ব্যান্ড পরিচালিত কীর্তন। সর্বশেষে এই অঞ্চলের মা বোনদের জন্য একটি দিন আমরা দিয়েছি, যা উলুধ্বনি, শঙ্করধ্বনি এবং মিউজিক্যাল বলের মাধ্যমে আনন্দ উপভোগ করার। সর্বশেষ দিন 22 তারিখ, এদিন আমরা সমাপ্তি অনুষ্ঠান ঘোষণা করব পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। পাশাপাশি আমরা রাজ্যের সমস্ত জনগণের কাছে আবেদন রাখব, আসুন আপনারা আমাদের 40 নম্বর ওয়ার্ডের পূজা প্রাঙ্গণে এসে আনন্দ উপভোগ করুন এবং সবাই একসাথে থেকে এই মেলাকে সুসম্পন্ন করার জন্য আমাদেরকে সাহায্য করবেন। নমস্কার। আমার নাম জয়ন্ত চৌধুরী, এই মেলা এবং পূজা কমিটির চেয়ারম্যান তথা আমি প্রাক্তন কাউন্সিলর।